দানি একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, জাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানি একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ। সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বললে হ্যাঁ, সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউন নারুন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে না, করে স্বামী করে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ নেই, চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই চলে গেছে। তারা আরো বলছে এইরকম ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না। শুধু কি জানাজা হবে না, বলছে যে এরকম ব্যক্তির কবর মুসলমানের কবরস্থানে দেওয়া হবে না, ওর লাশকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে অজু করবেন, অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দেওয়া হবে। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, সোহদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে অজু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো সেটা কি? সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সলাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সাবধান, মুখ ব্যবহার করবেন না, দোকানপাটে বসবেন না, যারা যেখানে গল্প করছে সেখানে যাবেন না। নিজের মতো চলবেন, নিজের মতো খাবেন, নিজের মতো হালাল রুজি উপার্জন করবেন। আল্লাহ রসুলের এই কথাটা মনে রাখবেন। আল এহদুলুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন মানুষের কাছে চাইবেন না। এই ছেলে, ভুলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাটখাটলা চৌকি বাক্স, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মোটর সাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিবে। তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতি হাওলায়ে ওয়া ইয়াতি হাওলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম। এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন উরিতাকুন্না ইলা আকসারা আহলিন নার। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন তখন মহিলারা বললেন, লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন? আমরা বেশিরভাগ জাহান্নামে যাবে কেন?
আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি তিনটা কথা বললেন। এক, তুকসির না লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি, তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে, একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, বসো। আল্লাহ তাআলা বলছেন 3টা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না, রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে গিয়ে বলছে তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব। তো এখন ওর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি চালি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন ওর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে করবি না, যা, তো তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, যা না, দিব, দেও না এখনই, দিব, এক্ষুনি দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? ওই সন্তান। এ নিরুপায় হয়ে বলছে, যা, তোকে তালাক দিলাম, তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক দিলাম। যেমন তালাক দেওয়া কথা শেষ, তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে 3টে যে,
ছেলে মেয়ে কটা আছে? 3টে। তো বলছে তাহলে এখন উপায়, দুইজনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। তো বলছে হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা, এক রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতোয়া নিতে গেছে, বলে কোনো পথই নেই, হিল্লা বিবাহ দিতে হবে, বলে বাঁচার পথ দেখো কা তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া গিয়ে। আব্দুল রাজ্জাক সাহেব কি করা যায়? এই কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক। আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না। তুই কথা বলেছিস, যা তোকে তালাক দিয়ে দিলাম। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা আছে, গাছটা রাখেন, তালাকই দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছিন্নের ব্যবস্থা থাকবে। আপনিও তো রাগ করে বলছেন কেন 1 তালাক 2 তালাক 3 তালাক, সংসারটা এভাবে আপনি তালাককে সহজ মনে করছেন। আল্লাহ রসুল বলছেন জিদ্দহুন্না জিদ্দুনা হাজলহুন্না জিদ্দুন। 3টে জিনিস আছে যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে, হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তান